আমার শরীরটা ভালো না, সেই জন্য আমি জায়গাটা পরিষ্কার করছি। বাড়ি থেকে একটা বিলি আসে আমাদের ঘরে পটি করে দিয়েছে, সেই জন্য আমি ঘরটা পরিষ্কার করে শুইতেছি। ঘরে কাপড় চোপড় ধুইতেছি, বিছানা ঝাড়ু দিতেছি আমি। গাইস আর কতক্ষণ এই কাজটা করবো? আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিবে। তাদের মনে হয় বড় ভাইয়া দুইটা বাইন জ্বালাইছে আর দুইটার ভিতরে আর একটার ভিতরে আছে। হ্যাঁ নানি কেমন করছে দেখি লাগি নিচের মি পোল্ট্রি টান দি তাদের কাছে জায়গা জায়গা হ্যাঁ সাহুদাইয়া দেখা যায়। এবার ঠিক আছে। পানি দিয়া দাও বাবা। হয়তো পানি নিয়ে নে। হ্যাঁ দেখো পানি সো গাইস এখন সব কাজটা শেষ করার পরে দুপুরবেলা এখানে ভাত খাইতেছি। তো দেখেন আপনারা আজকে দুপুরে আমি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম। আমি যেহেতু অসুস্থ তো রোজা রাখতে পারতাছি না। ডাক্তারের যদি সেভ করে থাকে তো সেই ভিতরে এত ঘাবড়ান কি হলো? এদিকে বিকেলবেলা আমার শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছিল, তারপরে মাথায় একটু তেল দিয়ে দিতেছে রাফসানের বাবা, যেহেতু আমার শরীরটা ভালো না তো আমি কি করবো নিজেই বুঝতেছিলাম না। তারপর বলতেছে যে তার স্বামী একটু মাথায় তেল দিয়ে দিই, তারপরে এই যে এখন তেল দিয়ে দিতেছে। এখন বিকেলবেলা রাফসানের দাদু রাফিন তার ফুপির বাসায় যাইতেছে, তো এই জন্য আবার ইফতারিগুলো সব ভাইজে রেখে গেছে। একটু খাইয়ে দেখলাম যে আজকের পেঁয়াজিটা খুব ভালোই লাগতেছিল। তোমাদের কাছে যদি আমার এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে বলবো না। এখন আজকে তোর বাড়িতে কেউ নেই, যেহেতু রাফসানের বাবা আর আমি আমরা দুইজন, তো আমরা দুইজন একটু অল্প কিছু নিয়ে আজকে ইফতারটা করলাম। দুইজন বসে বসে আস্তে আস্তে সবকিছু রেডি করতেছে। এখানে রাফসানের বাবা আর আমি দেখতেছি বসে বসে। ট্যাংরা শেষ।
লেবু দিয়ে ফেলেছি। গরুর গোস্ত দিয়ে তরকারি। মুড়ি খায় না মানে অল্প একটু মাংস দিয়ে আর কি নাকি মুড়ি খেতে ভালো লাগে না শসা দেন তাহলে ভালো লাগবে একটু খাইয়ে দেন আর কি খাবো? আপনার তো মাংসের মুড়ি অনেক পছন্দ মানে এমনি ভালো লাগে না না